ভারতের মধ্যে যত বাঙালি আছে, বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু ভারতে থাকে, ওদেরকে যদি আপনি গিয়ে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা কি বাংলাদেশি হতে চাও, তোমরা কি এটা কামনা করো যে তোমাদের এলাকা বাংলাদেশের অন্তর্ভুক্ত হোক, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে 90-এর অধিক বা 99 বললেও ভুল হবে না, তারা বলবে না আমরা এটা চাই না, আমরা যেমন আছি এতেই ভালো আছি, এতেই আমরা সুখী। আর বাংলাদেশে যত বাঙালি আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক, এখন পার্সেন্ট যতই হোক এটা বিষয় না, উল্লেখযোগ্য সংখ্যক এমনকি মুসলমানদের মধ্যেও যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তুমি কি চাও যে তুমি ভারতীয় হয়ে যাবা, বা এটা যদি হয়ে যায় তুমি কি খুশি হবা, আমি এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি এই দেশের হাজার না লাখ না কোটির অধিক মানুষ বলবে হ্যাঁ এটা চাই। কেন? এক একজন হয়তো এক এক যুক্তি দেখাবে। কেউ বলবে যে ওখানে গেলে জিনিসপত্রের দাম কম পাওয়া যাবে, মোটরসাইকেল কিনতে গেলেও 3 গুণ কম দিয়ে কিনতে পারবো। কেউ বলবে বিমানের টিকিট কম পাওয়া যাবে, হজ ওমরায় আমরা কম খরচে যেতে পারবো। কেউ বলবে গণতান্ত্রিক অধিকার বেশি পাবো। হ্যাং ট্যাং এক একজনের এক এক যুক্তি থাকবে। তো দেখবেন এমন লোক যে জীবনে কোনোদিন ভারতে ঢোকেই নাই, মানে বর্ডার ক্রস করে নাই, সে ওই মহাব্বতটা অন্তরে লালন করতে শুরু করে দিয়েছে। কিভাবে? এটাই হলো স্মরণের বরকত, আলোচনার বরকত, যেটাকে আরেক ভাষায় বলা যায় জিকির। তো জিকির জিনিসটাই এমন যে যার জিকির যত বেশি হয় অন্তরে সেটা রেখাপাত করবেই করবে। আল্লাহকে দেখেছেন? কে আছেন এখানে? পারলে দাঁড়ান দেখি, কে আছেন নাকি? আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শুনেছেন এমন কেউ থাকলেও দাঁড়ান দেখি, নাই। আল্লাহকে দেখেনও নাই, আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শোনেনও নাই, তাহলে আল্লাহর মহাব্বত আসবে কিভাবে? হ্যাঁ, এটাও জিকিরের মাধ্যমে। যত বেশি স্মরণ, যত বেশি আলোচনা, তত বেশি অন্তরে রেখাপাত করবে। ছোট ছোট বাচ্চারাও আল্লাহকে ভালোবাসে না? আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় কিচ্ছু বোঝে না, ডান বাম একটা শব্দই হয়তো বলতে পারে, সেই শব্দ কি? আল্লাহ আল্লাহ। এমন হাজার হাজার না লক্ষ লক্ষ শিশু এই বাংলার জমিনে আছে, আব্বা ডাকার আগে, আম্মা ডাকার আগে আল্লাহরে ডাকে। এমনকি কখনো যদি বিপদে পড়ে যায়, হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, যে কোনো ভাবে আঘাত পেয়েছে, সবার আগে চিৎকার করে ওঠে আল্লাহ আল্লাহ গো। তো এটা কি? তার মানে আল্লাহকে দেখে নাই, আল্লাহর কথা ডাইরেক্ট দুনিয়াতে বসে কান দিয়ে শোনে নাই, কিন্তু আলোচনার বরকত, স্মরণের বরকত সে দেখেছে। তার বাবা, তার মা তাকে কোলে দুলিয়ে দুলিয়েও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে অত কিছু বোঝে না, জ্ঞান বিজ্ঞান দর্শন কোনো কিছু তার ভেতরে এখন গভীরভাবে ঢোকে নাই, কিন্তু এই যে স্মরণ, এই যে জিকির তার হৃদয়কেও ছুঁয়ে গিয়েছে। এখন সে নিজের অজান্তেই বলে উঠছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে কয়জন বিজ্ঞান দিয়ে বোঝে? আল্লাহকে কয়জন ফিলোসফি দিয়ে বোঝে? এর চাইতে বেশি আল্লাহকে দিল দিয়ে বোঝে। দিল বিজ্ঞান অন্তরে গভীরভাবে ঢোকার আগেই আল্লাহর মহাব্বত অধিকাংশ শিশু অন্তরে ঢোকে। এজন্যই দেখেন না, বাচ্চা জন্ম নিতে দেরি, ডান কানে গিয়ে আল্লাহর নাম, বাম কানে গিয়ে আল্লাহর নাম, আজান আর ইকামত দিতে দেরি না। আরে ছোট বাচ্চা, ওকে আজানের অর্থ বোঝে? অর্থ বোঝা দূরের কথাই, বাক্য বোঝার মতো যোগ্যতা কি ওর হয়েছে? যদি হতো তাহলে তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করতো, কিন্তু দুনিয়াটা চিনতে, কথা বলা শুরু করতে কত সময় লাগে। তো অবুঝ বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা, তার কানে গিয়েও সবার আগে আমরা শুনিয়ে দেই আরে বাচ্চা দুনিয়া চিনবি পরে, দুনিয়ার মানুষ চিনবি পরে, তোর নেতা নেত্রী চিনবি পরে, তোর দেশ চিনবি পরে, দুনিয়া চিনবি পরে, সবার আগে চিনে নে আল্লাহকে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সে আল্লাহই বড়, আল্লাহ বড়। আর যখন মেনেই নিলে আল্লাহ সবার চাইতে বড়, দিলের মধ্যে আর কখনো ঢুকাবি না মাল বড়, জান বড়, ফ্যামিলি বড়, দুনিয়া বড়। কারণ এক মুখ দিয়ে দুই বিপরীত কথা বের হতে পারে না। যেই জবান দিয়ে বের হয়েছে আল্লাহ বড়, জান গেলেও সেই জবান দিয়ে কখনো বের হবে না তাগুত বড়, বাতিল বড়, দুনিয়া বড়। বরঞ্চ জান গেলে যাবে, মরার সময় এটাই বলে বলে সে নিঃশ্বাস ত্যাগ করবে আল্লাহই বড়। সে আল্লাহর জন্য সব ছাড়তে পারবো, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়তে পারবো। তাহলে আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাতে চাইলে এর চাইতে বড় কোনো ওষুধ পৃথিবীতে হতেই পারে না। যে আল্লাহর জিকির যত বেশি হবে, আল্লাহর মহাব্বত অন্তরে তত বেশি ঢুকবে। এতে সেই জিকির যেটাই হোক,